হর হর মহাদেব কি জয়। এখন আমরা রয়েছি এই হচ্ছে ময়ূরাক্ষী নদী, ঠিক আছে। এই ময়ূরাক্ষী নদী পেরিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব দ্বারকা শিব মন্দিরের দিকে। আমরা এদিকে এগিয়ে যাব, দেখতে পাচ্ছ ভক্তরা সব হেঁটে যাচ্ছে। তাল গাছের সারি সারি ময়ূরাক্ষী নদী পেরিয়ে আমরা উঠছি। সানসেট। নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই। আজ আমরা গুটি গুটি পায়ে এগিয়েই চলেছি এই শস্য শ্যামলা বসুন্ধরাকে সাক্ষী রেখে। আমরা সেই লাভপুরের অন্তর্গত দ্বারকা শিব মন্দিরের মধ্যে আমরা এগিয়ে যাই। চলুন সকলেই ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথেই থাকুন। আর একবার সবাই বলুন হর হর মহাদেব কি জয়। তো চলুন আজকে আমরা দেখব দণ্ডকেশ্বর শিব মন্দির। হর হর মহাদেব কি জয়। এখন আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি লাভপুর থানার অন্তর্গত দ্বারকা সেই জনপ্রিয় শিব মন্দিরের মধ্যে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং মন্দিরের আজকে যে ভিড় দ্বারকা শিব মন্দিরের সেটি আমরা সম্পূর্ণ দেখতে থাকব। তো চলুন দণ্ডকেশ্বর মহাদেব শিব মন্দিরের মধ্যে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি। হর হর মহাদেব কি জয়। প্রবেশ পূর্বেই যথেষ্ট পরিমাণে ভিড় ছিল, এ কথা বলা বাকি রাখে না। সেটি সরাসরি দেখতেই পাচ্ছেন। এখন ঘড়িতে সময় বৈকাল 4টা। তো এরই মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ প্রবেশপথে ভিড় রয়েছে। এখন আমরা সামনেই যে তোরণটিকে দেখতে পাচ্ছি, এটি মন্দিরের প্রবেশপথ। তবে যথেষ্ট পরিমাণে ভক্তের ঢল নেমেছিল, এটা বলাই বাহুল্য। আজ 30শে চৈত্র 1431 সাল রবিবার। আজ সেই শুভ নীল পুজো। কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। সত্যি মাস শেষ হতে চললো কিন্তু উৎসব ফুরল না। এই হচ্ছে বাঙালির উৎসব, বাংলার উৎসব, সনাতন ধর্মের উৎসব। তবে বন্ধুরা কি জানেন, বছর শেষে একটা কথা বলতেই হয়, সারা বছরের মধ্যে সুখ দুঃখ কষ্টকে ঘিরে কোথাও যেন একটা নিমেষের মধ্যে শান্তি মেলে। সেই শান্তি কোথায় মেলে? একমাত্র ভগবানের মন্দিরেই এলে। তবে চলুন মন্দিরের প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করেই ফেললাম আমরা সেই দণ্ডকেশ্বর মহাদেবের কাছে। তো চলুন মন্দিরের কিছু কিছু মুহূর্ত আমরা এবার দেখতে থাকবো। মন্দির প্রবেশ পূর্বেই যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। আমরা সত্যিই প্রবেশ করবার জন্য কোনো রকম পথই খুঁজে পাচ্ছিলাম না, কারণ সবাই তো দর্শন করবার উদ্দেশ্যে এসেছে এখানে। এই যে একটা মহা আকর্ষণ, এই আকর্ষণকে কেন্দ্র করেই প্রত্যেক বছরই চৈত্র মাসের আগের দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তাহলে সেই মূল আকর্ষণ কি? চলুন দেখুন মহা আকর্ষণ কি। হর হর মহাদেব কি জয়। কি ভক্তরা, গায়ে কাঁটা দিয়ে ওঠার মতনই দৃশ্য, তাই না? একদমই তাই। এই সকলের পক্ষে সম্ভব নয়। পিতা দণ্ডকেশ্বর মহাদেবের অশেষ অশেষ কৃপা বলা যেতে পারে। দণ্ডকেশ্বর শব্দের অর্থ দণ্ড অর্থাৎ শাস্তি, এবং এখানে যিনি অধীশ্বর ঈশ্বর তিনি দণ্ডকেশ্বর। তো সেই দণ্ডকেশ্বর মহাদেবকে সন্তুষ্টিকরণের জন্য এখানে ভক্তরা নিজেদের মধ্যে অনেক রকম কষ্ট দিয়ে ফেলেন। তবে বাবা দণ্ডকেশ্বর মহাদেবের অশেষ কৃপা, এটা বলতেই হয়। নচেত এমন প্রকার দণ্ড কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এ সত্যি দণ্ডকেশ্বরের কৃপা। হর হর মহাদেব কি জয়।
ওম দণ্ডকেশ্বর শিবায় নমঃ। পার্বতী পাতয়ে হর হর মহাদেব কি জয়। হ্যাঁ, এই সেই দণ্ডকেশ্বর মহাদেবের মন্দিরের যে দৃশ্য, অপলক দৃষ্টিতে প্রত্যেক ভক্তের চোখের চাহনি পর্যন্ত পড়ছে না, এ সত্যি দণ্ডকেশ্বর মহাদেবের কৃপা। তো চলুন আমরা আস্তে আস্তে সরাসরি সেই দুর্লভ দর্শন করাচ্ছি আপনাদেরকে। দণ্ডকেশ্বর মহাদেবের দর্শন করুন। হর হর দণ্ডকেশ্বর মহাদেব শিবায় নমঃ। পার্বতী পাতয়ে হর হর মহাদেব কি জয়। জয় জয় শ্রী দণ্ডকেশ্বর মহাদেব কি জয়। অবশ্যই আপনারাও সেই দর্শনের শিকার হচ্ছেন, অবশ্যই কমেন্ট একবার লিখবেন হর হর মহাদেব, জয় দণ্ডকেশ্বর মহাদেব কি জয়। এখন আমরা দর্শন করছি এই দণ্ডকেশ্বর শিব মন্দিরের মধ্যে পঞ্চমুণ্ডির আসন। এই সেই দুর্লভ দর্শন, পঞ্চমুণ্ডির আসন। তো সরাসরি দর্শন করছেন এই মন্দিরের মধ্যে পঞ্চমুণ্ডির আসন, তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি। এবং মন্দিরের চারিপাশ ধরেই চলছে ভক্তদের সেই বানপুরে চারিপাশ পরিক্রমা করার দৃশ্য, তারই একটি ভিড় আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এই মন্দিরের মধ্যে ভক্তরা সেই দণ্ডকেশ্বর মহাদেব মন্দিরের চারিপাশ পরিক্রমা করছেন। কোনো কোনো ভক্তের এখানে মানত থাকে, কেউ কেউ 7 পাক, কেউ 11 পাক, কেউ কেউ 3 পাক এমনটাই পরিক্রমা করেন, এমনটাই ভক্তদের মুখ থেকে আমি শুনলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই দণ্ডকেশ্বর শিব মন্দিরের মধ্যেই প্রত্যেকবারই আপনি এখানে বাসন্তী মায়ের দর্শন করতে পারবেন। যখনই আসবেন এই শিব পূজার সময়, তখন আপনারা এই মন্দিরের মধ্যে এই দেবী বাসন্তী মায়ের দর্শন করতে ভুলবেন না। এবার আমরাও ভক্তদের সাথে আস্তে আস্তে পরিক্রমা করতে শুরু করলাম। এবং মন্দিরের মধ্যে আপনি যেখানেই বা যাবেন না কেন, চারিপাশ ধরেই ভক্তরা কিন্তু সুন্দরভাবেই দাঁড়িয়ে রয়েছে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য। তবে সত্যি একথা বলাই বাহুল্য, এখানে যারা দর্শক ভক্ত রয়েছে তারাও সত্যি সুন্দরভাবেই এখানে কোনো রকম উদ্বিগ্ন ছাড়াই সুন্দরভাবেই তারা দর্শন করছে। অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে সেই ভক্তদেরকে দেখার উদ্দেশ্যে, সেই শৈব উপাসক ভক্তদেরকে দর্শন করার জন্য সবার মনই উদ্বিগ্ন হয়েছে। তাই তারা আজ ছুটে এসেছে তাদের দেখবার জন্য, দণ্ডকেশ্বর মহাদেবকে দর্শন করার জন্য, তার ভক্তদেরকে দর্শন করার জন্য। ইতিমধ্যেই আমরাও পৌঁছেছি বাবার টানে বাবার কাছে। হর হর মহাদেব কি জয়।
বন্ধুরা, এতক্ষণ আমরা সেই বান ফোড়ার কিছু মুহূর্ত এবং পরিক্রমার কিছু মুহূর্ত উপভোগ করলাম। এবার আমরা মন্দিরের চারিপাশটা একটু পরিক্রমা করব। তো চলুন আস্তে আস্তে আমরা সেই মন্দিরের চারিপাশটা পরিক্রমা করি। এখন যে আমরা সামনেই বড় নিম গাছটি দেখতে পাচ্ছি, এটি অনেক প্রাচীন গাছ। তবে এই গাছটি আমরা অনেক দিন থেকে দেখে আসছি। তবে এখন মন্দিরটির নতুনভাবে সংস্করণ করা হয়েছে। মন্দিরের চারিপাশের মধ্যেই রং করা হয়েছে। মন্দিরের খুব সুন্দর রূপে মন্দিরটি ফুটে উঠেছে। আপনারা অবশ্যই একবার আসতে পারেন। লাভপুর থানার অন্তর্গত এই দ্বারকা গ্রামের মধ্যেই এই শিব মন্দিরটি অবস্থিত। আপনারা অবশ্যই আসুন। এটি ভোগপুর বা এটি গুনুটিয়া তারাশঙ্কর সেতুর কাছ থেকে খুব একটা দূরে নয় এই গ্রাম। তো অবশ্যই আপনারা লাভপুর থেকে সরাসরি বাস ধরে এই মন্দিরটি দর্শনের উদ্দেশ্যে পৌঁছে যেতেই পারেন যে কোনো একদিন। এবং এখন যে আমরা সামনে দেখতে পাচ্ছি সুন্দর একটি এখানে থিম করা হয়েছে। পিতা মহাদেবের জটা থেকে গঙ্গা নির্গত হচ্ছে তারই একটি দৃশ্য। এটি খুবই জনপ্রিয়। এখানে অনেক ভক্তরা ছবি তোলেন। ছবি তোলার জন্য অনেকেই উৎসাহিত। এখানে এলে একবার ছবি তুলতেই হয় সকলকে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং সামনের দিকে এটা হচ্ছে বাহির পথ। এখানে বাহির পথে ভারতবর্ষে মোট 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে। সেই 12 জ্যোতির্লিঙ্গকে এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। এবং আমরা আস্তে আস্তে এই বাহির পথ দিয়ে বেরিয়ে যাচ্ছি এবং এই বাহির পথের যে মূল তোরণটি সেটিকে আমরা দেখাচ্ছি। যথেষ্ট পরিমাণে ভক্তের ভিড় রয়েছে এবং দেখতে পাচ্ছি আমাদের ভাইরা এখানে রয়েছে। হর হর মহাদেব। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সম্পূর্ণ মন্দিরটি পরিক্রমার পর আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবং এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি দণ্ডকেশ্বর মহাদেবের যে কুণ্ড, সেই কুণ্ডটি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। জয় দণ্ডকেশ্বর মহাদেব কি জয়, জয় দণ্ডকেশ্বর মহাদেব কুণ্ড কি জয়। এবার আমরা মন্দির পরিক্রমা করার পর ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি দণ্ডকেশ্বর। এই দ্বারকা শিব মন্দিরের পাশেই বড় মেলার আয়োজনও হয়েছে এবছর। তো প্রত্যেক বছরে মেলাটি যেন একটি জনসমুদ্রে পরিণত হচ্ছে। দিন দিন মেলাতে যথেষ্ট পরিমাণে বহিরাগত ভক্তরাও আসছে, এই কথা বলতেই হয়। তবে ভক্তরা আর দেরি কেন, আপনিও একদিন চলে আসুন আমাদের এই দ্বারকা শিব মন্দিরের মধ্যে। এটি বীরভূমে লাভপুর থানার অন্তর্গত খুবই সুন্দর একটি জনপ্রিয় দণ্ডকেশ্বর শিব মন্দির। প্রত্যেকবারের ন্যায় এবারও যথেষ্ট পরিমাণে বড় করে মেলা হচ্ছে, কথা বলাই বাহুল্য। এখন ঘড়িতে ঠিক 6টা বাজতে চলেছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মেলার মধ্যে যথেষ্ট পরিমাণে কিন্তু ভিড় হয়ে গেছে এবং মন্দিরের চারিপাশটাকেও আলোক সাজে সজ্জিত করা হয়েছে। তবে আলোক সাজে সজ্জিত করে সত্যি অপূর্ব সুন্দর লাগছিল এই মন্দিরটিকে। তবে বন্ধুরা, আপনারা কি জানেন এই মন্দিরের আশেপাশে রয়েছে এমনও বীরভূমের আরও গোপনীয় স্থান, সেটি হয়তো না দেখলে বিশ্বাস করবেন না। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেই ভিডিও আপনারা দেখতে পারেন। এই মন্দিরের কাছেই রয়েছে একটি গোপনীয় দুর্লভ স্থান। চলুন আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব কি জয়।